হাড্ডাগাড্ডা লোকটি তার গাধার পায়ে পাথর বেঁধে সমুদ্রে ফেলে দেয়। সমুদ্রে পড়ার সাথে সাথে হাজার হাজার মাছ গাধা থেকে গিলে ফেলে, আর দেখতে দেখতেই গাধাতে একটি কাঠের মানুষ বাচ্চায় পরিণত হয়। তখন বাচ্চাটি সাঁতরে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই বিশাল মাছ এসে তাকে খেয়ে ফেলে। মাছের পেটের ভিতর সে মানুষের মতো দেখতে একটি মাছ দেখতে পায়। বড় মাছটি তাকেও খেয়ে ফেলেছে। সে তার কাছেই জানতে পায় তার বাবাও এখানে আছে, তাকেও নাকি মাছটি খেয়ে ফেলেছিল। বাচ্চাটিকে বানিয়েছিল একজন বয়স্ক কাঠমিস্ত্রি। সে যখন কাঠের পুতুলটি বানাচ্ছিল তখন পুতুলটির মধ্যে হার্টবিট শুনতে পায়। কাঠমিস্ত্রি প্রথমে বিশ্বাস করতে পারে না, কিন্তু পরে সে বুঝতে পারে পুতুলটি জীবিত। কিছুক্ষণ পরে পুতুলটি তাকে বাবা ডাকে, আর নিঃসন্তান মিস্ত্রিও তাকে নিজের ছেলে মনে করে লালন পালন করতে থাকে। একদিন মানা করা সত্ত্বেও বাচ্চাটি পাপেট শো দেখতে লুকিয়ে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে তারই মতো আরো অনেক কাঠের পুতুল স্টেজে নাচানাচি করছে। সে তাদেরকে তার স্বজাতি মনে করে স্টেজে উঠে নাচানাচি শুরু করে দেয়। সার্কাসের মালিক যখন দেখে একটা পুতুল তার ছাড়াই নিজে নিজে নাচানাচি করছে, সাথে মানুষের মতো কথাও বলছে, তখন সে ছেলেটিকে ধরে নিজের সাথে নিয়ে যায়। রাতে বারবিকিউ বানানোর জন্য লাকড়ির অভাব পড়লে মালিক ছেলেটিকে পুড়িয়ে কাজ চালাতে চায়, কিন্তু সে মানুষের মতো অনুরোধ করতে থাকে। সে তার বাবার একমাত্র ছেলে, এমনটা যেন না করে। মালিক তখন আশ্চর্য হয়, তাহলে এই পুতুল তার মানুষের মতো ফিলিংসও আছে। তাই সে তার হাতে 5টি সোনার কয়েন দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বাচ্চাটি যখন বাড়িতে ফিরছিল তখন দুজন চোর তাকে বলে সোনার কয়েনগুলো দাপন করে রাখলে সেখানে আরো অনেক সোনা ডিম পারবে। সরল মনে বাচ্চাটি তাদের কথা বিশ্বাস করে সোনা মাটিতে পুঁতে দেয়। তখন চোরেরা বলে এখন পানি দিতে হবে, তুমি পানি নিয়ে আসো। বাচ্চাটি যখন পানি নিয়ে আসে তখন দেখে দুই চোর আর তার সোনা দুইটাই নাই। তারপর বিষণ্ণ মনে সে যখন বাড়িতে আসে তখন জানতে পারে তার বাবা তারই খোঁজে সমুদ্র পাড়ি দিয়েছে। তাই সেও সিদ্ধান্ত নেই সেও সমুদ্র পাড়ি দিবে, কিন্তু পথিমধ্যে এক জাদুঘর তাকে গাধা বানিয়ে দেয় আর এক সার্কাসের মালিকের কাছে বিক্রি করে দেয়। সার্কাসে খেলা দেখানোর সময় ভুল করে তার মালিক রাগ করে তাকে পাথর বেঁধে সমুদ্রে ফেলে দিয়েছিল।